জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫টার ৫। রাজ্যের ৩ জেলায় বন্যা পরিস্থিতি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। আর আবারও এই বন্যা পরিস্থিতির জন্য সেই একই অভিযোগ, ম্যানমেড বন্যা, ডিভিসিকে দোষারোপ। প্রশ্ন হচ্ছে, এই যে বর্ষা এলেই বন্যা পরিস্থিতি হয় একাধিক জেলায়, উত্তরবঙ্গ থেকে হোক বা দক্ষিণবঙ্গে, ম্যানমেড বন্যার যে তথ্য, এ তো আজকের নয়। এর কোনো সলিউশন আদৌ আছে নাকি এটাই চলতে থাকবে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের মতন গোটা বিষয়টা দীর্ঘায়িত হতে থাকবে, আরও নানান রকম সমস্যা নতুন নতুন করে, এবং তা নিয়ে রাজনীতি। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে বিজেপির শতরূপাদি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের বৈশ্বনাথ চ্যাটার্জি, আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতেই শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, ম্যানমেড বন্যা, ডিভিসি, এই অভিযোগ আজকের নয়। যদি কোনো কিছুই না থাকতো, যদি কোনো সমস্যাই না থাকতো, বারবার মুখ্যমন্ত্রী এই কথা বলবেন বা কেন? না না, সমস্যা তো আছেই, ডেফিনেটলি সমস্যা আছে সব্যসাচী। আজকে কিন্তু সমস্যার সমাধান বের করার চেষ্টা মাত্র 15 বছর ধরে মুখ্যমন্ত্রী এবং তার দলবল এবং তার বিভিন্ন জনপ্রতিনিধিরা করেইনি। আমি তোমাকে দুটো খুব স্পেসিফিক ঘটনা বলছি। আমি 3-4 দিন আগে একজন জনপ্রতিনিধি, আমাদের তরফ থেকে জনপ্রতিনিধি, যে 3টে জেলা বলে, আমি নামটা বলছি না, যে 3টে জেলা বললে বন্যা প্লাবিত, তারই মানে এটা বর্ষা ঢুকবে এরকম সময় দিন 5-6 আগে। তো আমি দেখছি কনস্ট্যান্ট ফোন আসছে। আমরা গাড়িতে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম। তো আমি বললাম যে প্রত্যেক বছর এটা কেন হয়? বলে, দিদি আমরা সারাটা বছর বিডিওর কাছে যাই, আমরা গিয়ে বলি যে অন্তত বাঁধগুলো সংস্করণ করো, নদীটার সংস্করণ করো, সেইটুকু হয়ে ওঠে না। এবং যখনই বর্ষার মেঘ আকাশে দেখা যাবে, মানে বর্ষা তো বলে কই আসে, ঠিক সময় আসে, আষাঢ় শ্রাবণ বর্ষা, এটা আমরা ছোটবেলা থেকে রচনা লেখার সময় আমরা জানতাম। তো তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ বা ফাল্গুন চৈত্র কেন সারা বছর বর্ষার একটা অ্যান্টিসিপেটরি কাজকর্ম কেন করা হয় না? এই অভিযোগ, কাজকর্ম করার ক্ষেত্রে বারবার রাজ্যের অভিযোগ, পর্যাপ্ত কেন্দ্রের সাহায্য পাওয়া যায় না। সেটা নদীগুলো রক্ষণাবেক্ষণ হোক বা বাঁধ হোক, ইভেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ। এমনই অভিযোগ যে দেবকে বলতে হয়েছে যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন এটা সম্ভব হবে না। দেবের কথা কি বলবে আমি জানি না। দেব পার্লামেন্টে কতবার গেছে সেটাও আমি জানি না। যদি পার্লামেন্টে সঠিক সময় যেত বা সঠিক সময় নিয়ে যেত, তাহলে ওর যথেষ্ট জ্ঞাতার্থে হওয়া উচিত এতদিনে যে 2022 সালে ঘাটারের মাস্টার প্ল্যানের জন্য সেন্ট্রাল ফান্ড স্যাংশন করে দিয়েছে, কিন্তু তার ম্যাচিং 60% গ্রান্ট যেটা রাজ্য সরকারের দেওয়া দরকার সেটা রাজ্য সরকার দিয়ে উঠতে পারেনি। তার কারণ রাজ্য সরকার ওই কান্নাকাটি করবে এবং যাত্রাপাটি করবে যে সেন্ট্রাল নাকি বঞ্চনা করছে, কিন্তু নিজেদের তরফ থেকে যে টাকাটা দেবার কথা, মানে এই একটা জগন্নাথ ধাম বলে যেটাকে চালানোর চেষ্টা করছে বা এতগুলো অনুদান দেওয়া হচ্ছে, সেইগুলো না করে যদি সত্যি মানুষের ভালো করবার জন্য যদি ঘাটাল প্ল্যানটাও ঠিক করতো, বা আমি ঘাটাল প্ল্যানটা অনেক বড় জিনিস, আমি সেটাও বলছি না, কারণ ঘাটাল প্ল্যানের মানে করবার জন্য আপাতত ঘাটাল শহরকে জলে ডোবাতে হবে, এরকম অনেক কিছু আছে, কিন্তু সেন্ট্রাল ফান্ডস কিন্তু দিয়ে দিয়েছে। আমি আরেকটা কথা বলছি, সারা বছর তুমি তো জানো বর্ষা আসবে না সেরকম তো নয়। এ তো মানুষ ভূঁইয়া কিছুদিন আগে বলছে যে না আমরা আশা করছি যে বর্ষাটা আর হবে না। কখন বলছে? পরশুদিন, যেখানে বর্ষা ঢুকছে, এখনো বর্ষা প্রপারলি ঢোকেইনি, হয়তো এখনো মানে 2-2.5 পশলা বৃষ্টি পড়েছে। তো এখানে তো জানা কথা। এবং ডিভিসি ড্রেজিং নিয়ে কতবার কত রকম ভাবে সেন্ট্রাল বোর্ডে, তুমি জানো ডিভিসি বোর্ডে 5 জন থাকে, সিএমডি ছাড়া 2 জন সেন্ট্রাল থেকে থাকে, 2 জন পশ্চিমবঙ্গ থেকে থাকে। তাহলে তারা প্রত্যেক বছর বলবে এটা ম্যানমেড বন্যা, ওদের না জানিয়ে হয়েছে। তা এরা 2 জন কি বোর্ডে ঘুমোচ্ছিল? তাহলে ডিভিসি যখন অ্যানাউন্স করে বর্ষাকালে নাকি জল ছাড়া যাবে না, কে বলছে? অশিক্ষিত ছিচকা দিনে ফিরাদ হাকিম। কারণ ফিরাদ হাকিম এতটাই ব্যস্ত মাইনরিটি থেকে মেজরিটি করবে তার কমিউনিটিকে, আর মিনি পাকিস্তান করবে, ইনফ্রাস্ট্রাকচারালি সে কোনো জ্ঞান নেই, সে চেষ্টাও
করে না। আমি খুব পরিষ্কার বলছি যে সারা বছর এই নদীগুলোকে সংস্কার করা হয় না, সারা বছর বাঁধের ওপর কোনো সঠিক কাজ করা হয় না, সারা বছর বর্ষা যে আসবে সেটা তুমি রাস্তাঘাটের অবস্থা দেখো, তুমি বন্যা প্লাবিত এই দেখো 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 নৌকো তোমরাই দেখাচ্ছ। আচ্ছা উত্তর নি বৈষ্ণবদা আমি একটা জিনিস জিজ্ঞেস করি, ও বৈষ্ণবদা মনে আছে তখন বর্ষা ঢোকেনি, আপনি আর আমি একটা গাড়িতে, ওদের গরিব চ্যানেল গাড়ি দিতে পারেনি, আপনি সামনে বসছিলেন, বিড়লা মন্দিরের ওপর দিয়ে যাচ্ছিলাম, আমি আপনাকে বললাম এই যে উন্নয়ন নিয়ে বকবক করছেন ফোনে, দেখুন জানলা দিয়ে কত জল দাঁড়িয়েছে, বিড়লা মন্দির, বালিগঞ্জ, কলকাতার সবচেয়ে পশ এরিয়া, এই তো আপনাদের উন্নয়ন, বর্ষা এলে আপনাদের কান্না পায় কেন? আচ্ছা উত্তর নি মনে পড়েছে তো? আরে তো আমি একটা কথা বলি, উনি এতক্ষণ ধরে তো বকলেন, আমি একটা কোনো কথার উত্তর দেবেন না, উনি বিড়লা আরে বিড়লা তারামণ্ডল উনি বলছেন উনি জানেন না আগে দেশপ্রিয় পার্ক বিরাট জল দাঁড়াতো। আমরা কলকাতা কর্পোরেশন দেখুন কি চিৎকার করছে দেখুন তো, কলকাতা কর্পোরেশনে আমরা এগুলো দাঁড়ায় না কলকাতাতে, উনি জানেন না। আচ্ছা আমি বলছি যে আমরা আজকে যে ওরা বলছে না জল বাংলার বন্যার, সেটা হলো ম্যানমেড। ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দিয়েছে, আগে প্রোটোকল মানা হতো, এনডিএ সরকার তা ধ্বংস করেছে, সমন্বয় স্বচ্ছতার প্রতি সম্পূর্ণ অবহেলা করেছে কেন্দ্র, ডিভিসি জলাধারের ড্রেজিং পরিসরানোর কাজ হচ্ছে না, ফলে জল ধারণার ক্ষমতা 5 লক্ষ মেট্রিক টন থেকে এখন 1 লক্ষ মেট্রিক টনে চলে গেছে। এগুলো ওনাকে জানতে হবে। আজকে বাংলাকে প্লাবিত করার চেষ্টা করছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্র বন্যা ত্রাণ বাবদ 1 পয়সাও দেয়নি। আজকে আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র, এটা বাংলার সরকার এটাকে বাস্তবায়ন করেছে, কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয়নি। তবুও আমরা অঙ্গীকারবদ্ধ, আগামী 2-3 বছরের মধ্যে আমরা বলেছি ওখানকার স্থানীয় মেম্বার অফ পার্লামেন্ট দীপক অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গাইডেন্সে সেটা হবে। ওনারা ওরকম বলছেন, একটার পর খবর রাখতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান গত 12 বছর ধরে কেন্দ্রের কাছে আটকে ছিল, কেন্দ্রের কাছ থেকে কোন রকম সাহায্য না পেয়ে আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি জানেন না নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজস্ব অর্থে বাস্তবায়িত করছে, রাজ্য সরকার নিজের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করছে, ওনাকে জানতে হবে। এই প্রকল্পের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 2025 আর 26 অর্থবর্ষে 500 কোটি টাকা ওখানে রাখা হয়েছে। ওখানকার সাংসদ হলো দীপক অধিকারী, গত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে উনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বারবার বলেছেন এবং বরাদ্দ করার জন্য তিনি বলেছেন, সওয়াল করেছেন, কিন্তু তাতে সাড়া দেয়নি। রাজ্য সরকার এগিয়ে এসছে, আজকে এতগুলো টাকা 1500 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, তার মধ্যে 500 কোটি টাকা ব্যয় হয়েছে। বরাদ্দ ফেব্রুয়ারি 2025-এ কাজ শুরু হয়েছে। এই মাস্টার প্ল্যানের 78 কিলোমিটার এবং 52 কিলোমিটার নদী ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ, খালকাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা হয়েছে, জমি অধিগ্রহণ হয়েছে, সবই আছে, যার সময়সীমা কমপক্ষে 4-5 বছর। হ্যাঁ, হবে না, বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘাটাল মাস্টার আপনি বলুন না যে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানে 1 টাকাও দিয়েছে কিনা। আমি তো বলেছিলাম 1500 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, আপনি বলুন না যে আপনার সরকার, কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানে ক টাকা দিয়েছে। মিথ্যে মিথ্যে বলে একটা অভিযোগ করে দিলে তো হবে না। ভারত সরকার 1 টাকাও দেয়নি, কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেয়নি। আজকে ডিভিসি জল না জানিয়ে আপনারা ছেড়ে দিচ্ছেন, ঘাটালে যে বন্যা হচ্ছে ডিভিসি তো এটা জল ছেড়ে দিচ্ছেন আপনারা। কাগজ থেকে টুকলি করা হয়েছে, বলি এবার আমি 1500,000 কোটি টাকার মাস্টার প্ল্যান সেটা তো দেখেই বলতে হবে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া on June 26, 2022, 3 বছর আগে। কত টাকা এসেছে, যারা মিথ্যাবাদী, আপনার মুখ্যমন্ত্রী কম্পালসিভ লায়ার, স্বভাবত মিথ্যাবাদী, উনি কি করলেন? উনি বললেন আমি 40% দেব না। কথা বলার একটা এরকম তো হওয়ার কথা নয়। উনি বললেন সেন্টার কমিটেড টু কভার 60% of the funding, remaining 40% was supposed to be borne by the state. স্টেট গ্রাহ্য করেনি, স্টেট করতে দেয়নি।
এবার আমার একটাই কথা, প্রতি বর্ষায় এই কাঁদুনি না গে এই যে লিস্টটা আপনি টুকলি করে কাগজ থেকে পড়ে শোনাচ্ছেন, এদের ক্যামেরাকে বলুন না কি একবার দেখে আসতো। যাচ্ছে তো ক্যামেরাটা, তারা তো হাফ ডুবন্ত অবস্থায়, তারা তো কিভাবে যে ক্যামেরা প্রিজার্ভ করে রিপোর্টিং করছে আমি জানি না। যদি এতই আপনারা কাজ করে থাকেন তাহলে একটা ব্রিজের উপরে তো দাঁড়িয়ে একটা ক্যামেরা তো বলার জায়গা না থাকলে দেখি না। ওই যে ঘাটাল মাস্টার প্ল্যানের এতগুলো টাকা যে রাজ্য সরকার দিয়েছে তার উত্তর উনি বলতে পারছেন না যে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে। উনি বলুন না কেন্দ্রে বিজেপি সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমি তো বললাম 1500 কোটি টাকা দিয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন, এখনো মানুষকে আরো 2-3 বছর মিথ্যাবাদী আপনারা, বিজেপি পার্টি মিথ্যাবাদী, বিজেপি পার্টি ভণ্ড, ভণ্ডদের পার্টি, ভণ্ডদের পার্টি আপনারা, ভণ্ডদের পার্টি। চুল পর্যন্ত ভণ্ডামিতে ভরা। চুলই নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বৈশ্বনাথ দা, বলছি যে এই যে লাগাতার এই যে প্রত্যেক বছর একই অভিযোগ, প্রত্যেক বছর একই তরজা, একটা তো সলিউশনে আসতে হবে। এভাবে তো চলতে পারে না যে প্রত্যেক বছর একই অভিযোগ আসবে, একই রকম মানে বিরোধী দলের তরফ থেকে উত্তর আসবে। রাজ্য সরকার টাকা দিয়েছে 1500 কোটি টাকা, তার মধ্যে 500 কোটি টাকা খরচা হয়েছে 2025-26 আমি তোমার কাছে আসবো বলতে দাও, আমি আসবো। কি বলবো কথার মাঝখানে চিৎকার করলে কি করে কথা বলা যায়? বলতে তোমার কাছে আসবো। আমি পাগলের মতো চেঁচিয়ে গেলে হবে? আপনাকে তো বলতে হবে। বললেন তো, শুনলেন না? আপনি বলুন না যে আপনার কেন্দ্রীয় সরকার যারা সরকার পরিচালনা করছে তারা কত টাকা এই ঘাটার মাস্টার প্ল্যানের জন্য দিয়েছে উনি বলুন না। ওনার ডাটা থাকলে উনি ওনার জায়গা থেকে জেনে বলুন যে এই তথ্য আমি দিলাম যে 1500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, তার মধ্যে 500 কোটি টাকা খরচা করেছে। তা ওনার কাছে যদি তথ্য থাকে কেন্দ্রীয় সরকারের, উনি দয়া করে বলুন, সেই কথাটা শুনি। মিথ্যে কথা কে বলছে সেটা প্রমাণ হয়ে যাক, কোনটা দুধ আর কোনটা পানি সেটা বলুন। পশ্চিমবঙ্গের মানুষ যে কজন দেখছে আমি আসবো, আমি তোমার কাছে আসবো, তোমার কাছে আমি আসবো তোমার কাছে। তুমি 2 মিনিট বলতে দাও বৈশ্বনাথ, আমি তোমার কাছে আসবো। এই তো অদ্ভুত ব্যাপার, ওনার কথা যদি সবাই ধৈর্য ধরে শুনবে কিন্তু অন্য লোক যখন বলবে উনি শুনবেন না, এটা তো হতে পারে না। আমি বলছি যে ভারত সরকার কোনো টাকা দেয়নি, কোনো বরাদ্দ দেয়নি ঘাটার মাস্টার প্ল্যানের জন্য। এবার ওনারা, আমি বলছি রাজ্য সরকার টাকা দিয়েছে 1500 কোটি টাকা, তার মধ্যে 500 কোটি টাকা অলরেডি খরচা হয়েছে। প্লিজ আপনি বলুন না যে ওনার কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে। এবার তবে বলি এরকম এই যে 1500,000 কোটি টাকা হবে না, কথাটা বলা যাবে না। সেটা টোটাল প্রজেক্ট, এবং সেই টোটাল প্রজেক্টের 60% 26শে জুন 2022-এ অলরেডি কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করেছে। আপনারা সেই টাকাটা অ্যাকসেপ্ট করেননি, এবং করেননি তার কারণে এই নাটকটা করবেন বলে, এবং তার সঙ্গে 40% যেটা রাজ্যের দেবার কথা সেইটুকু রাজ্য দিয়ে উঠতে পারেনি। তার কারণ আপনারা যাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তাদের প্র্যাকটিক্যালি হাঁটুর ওপর শাড়ি তুলে এই বন্যার মধ্যে হাঁটাচলা করতে হচ্ছে। যাদের আপনারা কন্যাশ্রী বলে ঘুষ দিচ্ছেন, অনুদান দিচ্ছেন, তাদের বাড়ি ঘরদোর। উত্তর নি বৈশ্বনাথ দা, খুব সময় কম বৈশ্বনাথ দা, টাকা দিয়ে উত্তর নি বৈশ্বনাথ দা। মিথ্যে কথাগুলো বলে বলে কালকেও এত 55,000 ভোটে হেরেছে, কালীগঞ্জের কালকে 55,000 ভোটে হেরেছে। এই মিথ্যেবাদী দল একটা ভণ্ড দল। এই যে বলছে, আপনি একটা ছবি দেখান তো, উনি যে বলছেন যে কেন্দ্রীয় সরকারের এই টাকাটা ওনারা দিয়েছেন, এই যে এই রাজ্য সরকার একটা প্রজেক্ট নিজে ইনিশিয়েটিভ নিয়ে করছে। ঘাটার মাস্টার প্ল্যান এতদিন করলো না কেন্দ্রীয় সরকার, 11 বছর হয়ে গেল কেন্দ্রের বিজেপি সরকার আছে, তৃণমূলের মমতা ব্যানার্জি যখন করছে তখন ওনারা বলছে চিৎকার করছে, খালি চিৎকার করে হারে, চিৎকার করে আর হারে, নির্বাচন আসে আর হারে। কালকেও কালীগঞ্জে 55,000 ভোটে হেরেছে, লজ্জা নেই, নির্লজ্জের মতো এসে এখানে চিৎকার করে, ভোটে হারে আর নির্লজ্জের মতো টেলিভিশন চ্যানেলে চিৎকার করে। একটা নির্বাচনেও জেতার ক্ষমতা নেই, একটা পাড়ার ইলেকশনেও জেতে না, একটা লাইব্রেরির ইলেকশনেও জেতে না। চোখের জলে, নাকের জলে, বর্ষার জলে আপনারা যে হেরে যান খালি নির্বাচনে আর চিৎকার করেন টেলিভিশনে। কি হয়
টেলিভিশনে চিৎকার করলে হবে? নির্বাচনে হাঁটতে হাঁটতে তো আমার সময় প্রায় শেষ। বলুন তো, আমার সময় প্রায় শেষ। আমি 20 সেকেন্ড করে দুজনকে দেবো। বৈশ্বনাথ দা 20 সেকেন্ড। বৈশ্বনাথ দা, সলিউশন কি? নেই। আমি বলছি রাজ্য সরকার দায়িত্ব নিয়েছে, রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে, রাজ্য সরকারের কাজ চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি করা হয়েছে, দীপক অধিকারী বারবার পার্লামেন্টে এই প্রসঙ্গ তুলেছে। বিজেপি একটা মিথ্যাবাদী, দুটো লাইন, 15,000 কোটি টোটাল ঘাটাল প্ল্যান স্যাংশন হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপনারা 40% দিতে রাজি হননি বলে আমার সময় একদম শেষ। এই যে সরকার, অনেক ধন্যবাদ বৈশ্বনাথ, অনেক ধন্যবাদ সতর্কবাদী। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।